বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মুসলিম টিভি আল ফুরকানে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু শরীরের রোগ নয়, বরং মন, দেহ ও আত্মার পূর্ণ সুস্থতা নিয়ে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ যে হোলিস্টিক হিলিং বা সামগ্রিক নিরাময়ের কথা বলছে, কোরআন ও হাদিস কি তা 1400 বছর আগেই আমাদের শেখায়নি? মন, কোরআনের দৃষ্টিতে মানসিক সুস্থতা। আজকের যুগে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু কোরআন আমাদের হৃদয়ের জন্য কি বলে? الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা আর-রাদ আয়াত 28। জেনে রেখো আল্লাহর শ্রণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গুনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়। সূরা আল-ইসরা আয়াত 82। দেহ, সুন্নাহ ও চিকিৎসা বিজ্ঞান। ইসলাম শুধু আত্মিক ধর্ম নয়, এটি শারীরিক সুস্থতারও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান করো এবং অপব্যয় করো না, তিনি অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। সূরা আল-আরাফ আয়াত 31। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। 1/3 খাবার, 1/3 পানি, 1/3 শ্বাসের জন্য। সুনান আত-তিরমিজি হাদিস 2380। আত্মা, নিরাময়ের মূল চাবিকাঠি। শরীর ভালো, মন ভালো, তবুও আত্মা অসুস্থ হলে মানুষ ভেতরে ভেঙে পড়ে। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সূরা আল ফাজর আয়াত 27-28। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে এই দোয়া পড়তেন। وقالت عائشة بنت سعد عن أبيها قال النبي صلى الله عليه وسلم اللهم اشف سعدا। صحيح البخاري حديث 5675। صحيح মুসলিম হাদিস 2191। হে মানুষের রব, কষ্ট দূর করুন, আপনি আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। আধুনিক চিকিৎসা ও ইসলামের বিস্ময়কর মিল। আজ বিজ্ঞান বলছে মাইন্ড এফেক্টস বডি, বডি এফেক্টস মাইন্ড, বিলিফ এফেক্টস হিলিং। আর ইসলাম বলছে ঈমান প্রশান্ত মন, আমল সুস্থ দেহ, তাওয়াক্কুল শক্ত আত্মা। ডক্টর জাকির নায়েকের ব্যাখ্যা, ইসলাম ও আধুনিক মেডিসিনের সেতুবন্ধন। তিনি প্রায়ই বলেন, ইসলাম শুধু আধ্যাত্মিক দিন নয়, এটি সম্পূর্ণ লাইফস্টাইল। দেহ, মন ও আত্মাকে একত্রে শক্তিশালী করতে কোরআন ও সুন্নাহ একটি পারফেক্ট গাইড। তার বক্তব্যে কয়েকটি মূল পয়েন্ট পাওয়া যায়। মানসিক রোগ, শুধু ট্যাবলেট নয়, দোয়া, দ্বীনি চেতনা, ধৈর্য। শারীরিক রোগ, চিকিৎসার সাথে আল্লাহর উপর ভরসা। আত্মার রোগ, গুনাহ, ঈমান দুর্বলতা, এর শিফা কেবল কোরআন। তিনি আরো বলেন, সত্যিকারের শান্তি আসে না টাকা বা ওষুধ থেকে, আসে ক্রিয়েটরের সাথে সংযোগ থেকে। কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে মনকে আল্লাহর সাথে যুক্ত রাখতে, দেহকে আমানত হিসেবে যত্ন নিতে, আত্মাকে আখিরাতের জন্য প্রস্তুত করতে। আধুনিক চিকিৎসা আজ যাকে বলছে হোলিস্টিক হিলিং,
ইসলাম তা বলেছে দ্বীনুল ফিতরাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন মুসলিম টিভি আল ফুরকান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করুন দুনিয়া ও আখিরাতে। জাযাকাল্লাহু খায়রান।